রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বিশ্বজুড়ে বেড়ে চলেছে ক্ষেপণাস্ত্র মহড়া। শক্তিশালী বলয় তৈরির চেষ্টা করছে মহাশক্তির দেশগুলো। এমন অবস্থাতেই রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর কোরিয়া সহযোগিতা করছে বলে অভিযোগ ইউক্রেনের। উত্তর কোরিয়ার দেওয়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ভূখণ্ডে কমপক্ষে ২৪ ইউক্রেনীয় নাগরিক নিহত ও ৭০ জনের বেশি আহত হওয়ার অভিযোগও করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সেনাবাহিনী। তবে রাশিয়া ও উত্তর কোরিয়া এই অস্ত্র বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেছে। ইউক্রেন বলছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের খার্কিভ শহরের একটি বিধ্বস্ত ভবনে অস্বাভাবিক আকারের ক্ষেপণাস্ত্র মিলেছে। দেশটির সামরিক বাহিনীর মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে দ্রুত। খবর পেয়ে ছুটে আসেন কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ CAR এর অস্ত্র পরিদর্শক ক্রিস্টিনা কিমাচুক। যোগাযোগ শুরু করেন ইউক্রেনীয় সামরিক বাহিনীতে তার পরিচিতজনদের সঙ্গে। ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে শুরু করেন তিনি। সেখানেই পেয়ে যান নখের চেয়ে ছোট স্ক্রু এবং কম্পিউটার চিপ সহ ক্ষেপণাস্ত্রের ক্ষুদ্রাংশ। তা নিয়েই শুরু করেন গবেষণার এক পর্যায়ে ধাতু আর স্পাউটিং তারের মধ্যে কোরিয়ান বর্ণমালার একটি ছোট অক্ষর দেখতে পান মিসেস কিমাচুক, যার সঙ্গে তিনি উত্তর কোরিয়ার ২০২৩ সালের ক্যালেন্ডারের সঙ্গে মিল পান। তখনই তিনি বুঝতে পারেন উত্তর কোরিয়ার অস্ত্র ইউক্রেনে আক্রমণে ব্যবহার করছে রাশিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ইউরোপের মাটিতে আঘাত হানা দেখে অবাক হয়েছেন লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্কের উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞ জোসেফ বায়ার্ন। তিনি বলেন, আমি কখনোই ভাবিনি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইউরোপের মাটিতে মানুষ হত্যার জন্য ব্যবহার করতে দেখব।